তো খাড়া হয়ে পেশাব করলে তো পেশাব নিংড়ে না বাবা। তুই তখন মনে করছিস পেশাব করা শেষ হয়ে গেছে, এই মনে করে হয়তো পানি খরচ করলো বা টয়লেট পেপার ব্যবহার করলো, করে তুই সেন্ট আনলো, তারপরে যে 9 ফোঁটা পেশাব টপ 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 করে পড়ে তোর জাঙ্গা ভিজে গেল, তাহলে 3 বারে 3 নং 27 ফোঁটা। বলে কি হলো বাবা? তোর ওই যন্ত্রের তাপে হয়তো শুকে গেল, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে রে? ওর মধ্যে জীবাণু আছে, ওই জীবাণু তোর ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে তোরটা বেলা মাছ করে থুলো। এখন ইন্ডিয়ার হালুয়ার খাবো, বিয়া করবো, বউ বাপের বাড়ি চলে যাবে, কি করবো? হাসতেছেন। নিজের ছেলে রাখালি করার দরকার আছে না নাই? হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। আপনি গরু মুখে চড়াবার গেছেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি কেন আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওর দিকে যাস না বাবা, তখন তো আপনার কথা শুনবে। আর এই গরু, আরে যদি পাও তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই ঘাড় কাটতে দেখবি যে লাঠি ঘুমাচ্ছে, আবার চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? এখন আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, এটা কিন্তু রূপক করতে, রূপক বোঝেন না, বোঝানোর জন্য বলতেছি গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আপনার বাড়িতে একটা আইডিয়া গরু আছে 22 বছর, এই আইডিয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে একটা বকনা আছে 17 বছর, এই বকনাটা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজকে যদি রাখালি ঠিক মতো করতে পারতেন, আপনার বউ ওই পর্দার মধ্যে এসে হইচই করতে করতে। আপনি জোহরের নামাজ পড়ে গেছেন, পড়বার যায় বাড়ির যেই গেছে আপনার বউ এসে আপনার সামনে খাবার দিচ্ছে, বউ খাবার দিচ্ছে, আপনি খালি তরকারি দেখতেছেন, কয় তরকারি, কে গো কি, কয় মাছ করছি, ডিম করছি, আলহামদুলিল্লাহ। রাখালে হবে? রাখালে হচ্ছে তুমি তো আমাকে ভাত দিলে, আমি জোর নামাজ পড়ে এসে ভাত খার বসলাম, তুমি নামাজ পড়ছ। বউ যদি কই গোসলই করিনি, গোসল করিস না, গোসল কর, নামাজ পড়, তারপর আমার সামনে খাবার দে, বেনামাজের হাতে আমি খাবো না রে। এটার নাম হলো রাখালি। আপনার বউ দৌড়ে না গোসল করে তারপরে নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রীর দুটাই জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের মধ্যে থেকে হরি 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 আমি মুসলমানের সামনে, আমার সামনে কাতারে বললাম আমার ঘর হরি হরি কি আইসে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে, কি আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে। এখন আপনি কি বলবেন? আসো ময়না, দুইজনে একসাথে দেখি ময়না, ওই জায়গায় রাখালি কি তুই জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করছে। রাম মন্দির তৈরি করার বহু জায়গা ভারত আছে, কিন্তু অন্য জায়গায় মন্দির তৈরি না করে আমাদের কলিজা মসজিদকে ভাঙ্গা যারা রাম মন্দির বানালো তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ঘরে কোন কথা ঠিক না? খালি এই বলে একটা লাঠি হাতত দেবেন, আপনার বউ তোবা করবে। এরই নাম হলো রাখালি। আপনার বউ ভোটরটা আছে, দেখা যায় নাই না, জেতা দেখা যায় নাই, কোনটার দেখা যায় নাই, জেতা দেখা যাইস নাই, তো কেউ দেয় না, সাদরটা ঢেকাতো, সাদরটা ঢেকাতো। ফেরেশতা আল্লাহ এই মেয়া যখন জেতা ছিল গোটা কি দিকে, এটা নাইন্দার দিকে সবাই ছেলে মরে গেছে, 5 কাপড় দিয়ে চাদরটা ঢেকাতেছে। আল্লাহ এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে কোরআনের আইন চালু নেই রে।
ওই দেশে মানুষের আইন চালু থাকার কারণে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা করে না, মরার পরে পর্দা করতে চায়। অথচ আল্লাহর কোরআন হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মায়েরাই, পর্দার অন্তরে যারা আছেন, যত ইবাদত করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনারা আল্লাহর আইন পর্দা না মানেন। জোরে কোন কথা ঠিক কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনার আড়ের বয়স 22 বছর, আড়ে এমন এক ফুল প্যান্ট পরছে বুঝলেন, ওই বসবারই পারে না, ওই খাড়া হয়ে কাম করে। তাহলে সকালবেলা আপনার ছেলেদের স্কিন প্যান্ট পরে কলেজত গেল, ওই সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি কি একটা রাখালি করছেন ওর কাছে ডাকা? লোকমান আলাইহিস সালাম ছেলেকে যেরকম কাছে ডেকে, বাবু বাবু তুমি যে এই ফুল প্যান্ট পরে সকালবেলা বাড়ির থেকে বার হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে, তুমি এই সময়ের মধ্যে কয়বার পেশাব করছে? তখন বলতেছে আব্বু 3 বার। তো 3 বার পেশাব কেমনি করলে বাবু? এটা পরে তো বসা যায় না। আপনি বাবা হয়ে আমি রাখাল তো কেমনি করলি? খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে পেশাব করলে তো পেশাব নিংড়ে না বাবা। তুই তখন মনে করছিস পেশাব করা শেষ হয়ে গেছে, এই মনে করে হয়তো পানি খরচ করলো বা টয়লেট পেপার ব্যবহার করলো, করে তুই সেন্ট আনলো, তারপরে যে 9 ফোঁটা পেশাব টপ 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 করে পড়ে তোর জাঙ্গা ভিজে গেল, তাহলে 3 বারে 3 নং 27 ফোঁটা। বলে কি হলো বাবা? তোর ওই যন্ত্রের তাপে হয়তো শুকে গেল, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে রে? ওর মধ্যে জীবাণু আছে, ওই জীবাণু তোর ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে তোরটা বেলা মাছ করে থুলো। এখন ইন্ডিয়ার হালুয়ার খাবো, বিয়া করবো, বউ বাপের বাড়ি চলে যাবে, কি করবো? হাসতেছেন। নিজের ছেলে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়ো। আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেটাকে রাখালি করতে পারতেন, তাহলে আপনার ছেলে আজকে আগে হতো না, আপনার ছেলে একটা ওয়ালাদুন সালেহুন নেককার সন্তান হতো। জোরে কোন কথা ঠিক না? আপনার 17 বছরের একটা বকনা মানে আপনার মেয়ে হাই হিল করে কিলকিল করে গোটা নাঙ্গাল দিকে ঘরে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল নাই, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টা আমলের মধ্যে পর্দার গুরুত্ব সবচেয়ে বেশি মা। এই পর্দাটা সব সময় তোমাকে করতে হবে। তুমি বুড়ি বয়সে বোরকা পরবা আর যুবতী বয়সে পরবা না। রাস্তার একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, আর সেই বুড়ি বোরকা পরছে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরার জন্য বোরকা। ওই দাদির সাথে এক লাগনি, ওই আর বোরকা পরেনি, অন্য গলার মাফলা বানাচ্ছে। আপনি মনে করেন আমি বুড়া হয়ে গেছি, আমার দাড়ি পাকে ঘুরে, আমার মাথার টুপি আছে, কিন্তু আমার মন বুড়া আছে। আমার মন যত বড় হুজুর হোক, চোখ টেরা করে রেখে রে। ওই বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, আর যুবকের দিকে সবাই তাকায়। 50 বছর আমের গাছের গোড়া বেড়া দেওয়া লাগবে না, কারণ গরু ছাগল গাছের দিকে ঘৃণা করে তাকায় না। বেড়া যদি দিতে পারছ, ওই লক্ষ লক্ষ পাতা বার আছে, ওই ছোট যখন বেড়া দেওয়া, ধরে কোন কথা না।